হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে একটা ইমেল ফরম্যাট দিয়েছি। তো তোমরা অনেকেই দেখলাম যে ইমেল, তারপর লেটার, এগুলো নিয়ে অনেক বিভ্রান্ততে আছো। তো আমি ভাবলাম যে তোমাদেরকে ইমেল ফরম্যাটটাও দেখাই। তো এই জন্য আমি ইমেলটা নিয়ে আসছি। এখানে দেখো। তো তুমি মানে ধরো কোনো বিষয় সংক্রান্ত যদি হয়ে থাকে, মানে শুধুমাত্র এটা তুমি শুধু বিষয় সংক্রান্ত লিখতে পারবা। যদি তোমার কোনো বন্ধুর বাবা বা মা মারা যায়, তখন কিন্তু এটা ব্যবহার করতে পারবা না। তো এটা ছাড়া বাদ বাকি যে কোনো ইমেল এটা সম্পর্কে তুমি ওই ওই ইমেলটা তুমি এখানে লিখতে পারবা। তো প্রথমে তুমি যেভাবে লিখবে সেটা ফরম দিয়ে তুমি নামগুলো ছোট হাতের লেখার চেষ্টা করবা। তারপর যেটা লেখার পর নাম এবং কোনো একটা সংখ্যা ডিজিট ইউজ করে দেন @gmail.com বসাবা। তারপর ফরমের পর টু বসাবা। টু এর পরে ছোট হাতের অক্ষর দিয়ে নাম লিখবা। তারপর @gmail.com। তারপর সেন্ট, এখানে অনেকে সেন্ট লিখতে পারো বা অনেকে ডেটও লিখতে পারো, সমস্যা নেই। তো সেন্ট মানে যে যখন তুমি পাঠাও, তো ওইটা তারিখটা লিখে দিবা এখানে। যে ধরো কালকে তোমাদের যেহেতু পরীক্ষা, তো আমি এখানে 15 এপ্রিল 2025 লিখে দিয়েছি। তারপর ধরো সাবজেক্ট। তো সাবজেক্ট দেখবে তোমার ইমেলের মধ্যে কোন বিষয় সম্পর্কে লিখতে বলেছে, তো সেটাই তুমি এখানে লিখে দিবা। যে অ্যাবাউট বা রাইটিং বা রিটেন অ্যাবাউট, এটা মানে যেটাই আসুক না কেন ওটা লিখে দিবা। তারপর তুমি যেভাবে ওই যে টুতে যার নাম লিখেছো এখানেও তার নামই লিখবা। যে ডিয়ার আসিফ, হাউ আর ইউ, প্রশ্নবোধকের চিহ্ন দিবা। তবে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অ্যান্ড কর্ডিয়াল লাভ, আই রিসিভড ইয়োর ইমেল। যেহেতু এটা তুমি ইমেল লিখতেছো, তো এখানে কিন্তু আই রিসিভড ইয়োর ইমেল লিখতে হবে। যে আই রিসিভ ইয়োর ইমেল ইয়েস্টারডে। তারপর লিখবে আই হোপ দ্যাট ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, ইউ ওয়ান্টেড টু নো দ্যাট অ্যাবাউট, মানে যেই বিষয় সম্পর্কে তোমার ইমেলটি আসবে সেই বিষয়টা কিন্তু তোমার এখানে কিন্তু তুলে দিতে হবে। তারপর দেখো নাও আই অ্যাম রাইটিং অ্যাবাউট দিস, মানে তুমি ওই সম্পর্কে লিখতেছো নিচে। তো যেই সম্পর্কে আসবে, মানে তোমার ইমেলটা যেই সম্পর্কে আসবে সেই সম্পর্কে তুমি 4-5টা সেন্টেন্স বানিয়ে লেখার চেষ্টা করবে। যদি ধরো একেবারে তুমি না পারো, তখন ওই সম্পর্কে ভুংচুং কিছু লিখে দিবা বা প্যাসেজ থেকে 2-একটা লাইন এখানে লিখে দিবা, যদি তুমি ধরো একেবারেই না পারো তাহলে। আর যদি তুমি ধরো মোটামুটি বানিয়ে লেখার কিছু মানে মেধা কাজ করায় বানিয়ে 2-একটা লাইন লিখতে পারো, তাহলে অবশ্যই সেটা লেখার চেষ্টা করবা। ভুল হলেও লেখার চেষ্টা করবা। তারপর ওইখানে কিন্তু 4-5টা লাইন অবশ্যই লিখবা। আর তুমি চাইলে এটা এক পৃষ্ঠাও লিখতে পারো বা অপর পৃষ্ঠা যেতে পারো, কিন্তু অপর পৃষ্ঠা যাওয়ার জন্য অবশ্যই তোমাকে বাম বাম পৃষ্ঠা লিখতে হবে এবং বাম থেকে তুমি ডান পৃষ্ঠা যেতে পারবা, কিন্তু ডান পৃষ্ঠা থেকে তুমি বাম পৃষ্ঠায় যেতে পারবা না। তো এইভাবে 4-5টা সেন্টেন্স লেখার পরে সর্বশেষে তুমি নিচে লিখবা নো মোর টুডে মোর হোয়েন হুই শেল মিট টুগেদার। তারপর ইয়োর্স এভার, যেখানে তুমি ফরমে তোমার নাম দিয়েছিলে ওই নামটা কিন্তু এখানে তুমি ব্যবহার করে দিবা। তো এইভাবে যে কোনো একটা ইমেল তুমি লিখতে পারো। একেবারে ধরো একেবারে তুমি পড়তে পারো না, আমি জানি, কারণ আমি অনেক যেহেতু স্টুডেন্ট পড়িয়ে থাকি এবং অনেকেই দেখি যে তারা পড়েই না ইমেল। এতদিন বন্ধ থাকার কারণে অনেকেই পড়তে পারো না। তো আমার কাছে মনে হয় তুমি যদি এটা সর্বোচ্চ গেলে 10 মিনিট বা 5 মিনিট, 5 থেকে 10 মিনিট তোমার লাগবে এটা পড়তে। তো 5 থেকে 10 মিনিটের মধ্যে তুমি কিন্তু যে কোনো ইমেল আসলে তুমি কিন্তু এটা ব্যবহার করতে পারবা। শুধুমাত্র ডেথ রিলেটেড বাদ দিয়ে যে কোনো ইমেল তোমরা লিখতে পারো। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো আমি এখানে ইমেলের ফরম্যাটটা যেভাবে দিয়ে দিলাম, আমি একটু পরে তোমাদেরকে লেটারের ফরম্যাটটাও দিয়ে দিব। তো আশা করি এই একটা ইমেল দিয়ে তুমি যে কোনো ইমেল লিখতে পারবা। আর এটা খুবই সহজ, এর চাইতে সহজ আসলে আর হতে পারে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।